প্রিয় প্রেমিকের হাতে খুন স্বামী আলতাফ শেখ। বিমানবন্দর থেকে গ্রেপ্তার যুগল। মুর্শিদাবাদের ভগবানগোলায় চাঞ্চল্যকর খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। আলতাফ শেখ খুনের ঘটনায় মূল অভিযুক্ত তার স্ত্রী ইদোলা বিবি ও তার প্রেমিক সালাম শেখকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার ভোরে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ধরা পড়ে ওই যুগল। পুলিশ সূত্রের খবর, ইদোলা বিবি ও সালাম শেখের মধ্যে দীর্ঘদিন ধরেই পরকীয়ার সম্পর্ক চলছিল। সেই সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন আলতাফ শেখ। অভিযোগ, গত 9 জুন আলতাফকে শ্বাসরোধ করে খুন করে ওই প্রেমিক যুগল। পরদিন অর্থাৎ 10 জুন সকালে আলতাফ শেখের নিথর দেহ উদ্ধার হয় তাদের বাড়ির পেছনের একটি পরিত্যক্ত স্থান থেকে। ঘটনার জেরে ভগবানগোলা থানার ডাকবাংলা মোড় এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। খুন করা অভিযুক্তরা গা ঢাকা দেয়। পুলিশের অনুমান ছিল তারা রাজ্যের বাইরে পালানোর ছক কষেছে, কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে তৎপর হয় পুলিশ। মাত্র 72 ঘন্টার মধ্যেই ভগবানগোলা থানার পুলিশ চমকপ্রদ সাফল্য অর্জন করে। ধরা পড়ে ইদোলা ও সালাম। বর্তমানে দুজনকে জিজ্ঞাসাবাদ করে খুনের মূল উদ্দেশ্য পরিকল্পনা জানার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের মতে এই খুন কেবল ব্যক্তিগত সম্পর্ক নয়, এর পেছনে থাকতে পারে সম্পত্তি বা আর্থিক লেনদেনের জটিলতা। পুরো ঘটনার তদন্তে নেমেছে জেলা পুলিশের বিশেষ টিম। আপনারা সবাই জানেন, গত 9 তারিখ ভগবানগোলা থানার অন্তর্গত সুবর্ণমৃগী ডাকবাংলো মোড়ে একটি মর্মান্তিক খুনের ঘটনা ঘটে এবং পরের দিন অর্থাৎ 10 তারিখ সকালবেলা আলতাফ শেখের বাড়ির পাশেই জনৈক আলতাফ শেখের ডেড বডি পাওয়া যায়। সেই নিয়ে আমরা সাথে সাথে ইউডি কেস এবং খুনের মামলা রুজু করি এবং যারা প্রাইমারি সূত্রে এটাই জানা যাচ্ছে যে এটা একটা ত্রিকোণ প্রেমের গল্প ছিল। আলতাফ শেখ এবং তার যে ওয়াইফ ইদোলা বিবির সাথে সালাম শেখ বলে এক জনৈক ব্যক্তির অবৈধ প্রেমের সম্পর্ক ছিল, যার সূত্র ধরে ইদোলা বিবি এবং সালাম শেখ আলতাফ শেখকে খুন করে এবং খুন করার সাথে সাথে ওরা গা ঢাকা দিয়েছিল। এবং আমরা পুরো ভগবানগোলার পুলিশ ইউনিট আমরা টেকনিক্যাল সার্ভিলেন্স এবং ম্যানুয়াল সোর্সের মাধ্যমে আমরা 3 দিন যাবৎ খোঁজাখুঁজি করে আজকেই ভোরবেলায় নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের টিম লিডেড বাই এই কেসের যিনি আইও আছেন শশাঙ্ক মণ্ডল এবং 2 জন কনস্টেবল ছিলেন, তারা গিয়ে অ্যারেস্ট করে। তারা কি বাইরে পালিয়ে যাচ্ছে? তারা গা ঢাকা দিয়েছিল এবং বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।